আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আমার এই যে আজকে আরেকটা মুরগির বাচ্চা ফুটলো। তো এই যে মুরগিটা এখানে কিন্তু কালো মুরগিটা ছিল, কিন্তু লাল মুরগিটা চলে আসছে। আর দেখুন একটা ডিম পাড়ায় বাচ্চা ভিতরে আছে, মেরে ফেলছে। এই মুরগিটা খুবই খারাপ। তো এখানে দেখুন অনেকগুলো বাচ্চা কিন্তু দেখা যাইতেছে, অথচ পরে আমি অফ ক্যামেরায় আসছিলাম, তারপরে মানে কিছুক্ষণ পরে আসার পরে দেখি কি এখানে 4টে বাচ্চা ছিল, 3টা বাচ্চা যেন কিসে নিয়ে গেছে, হয়তো ইঁদুরে বা সুসা এইগুলাই নিয়ে গেছে। তো আমি ডিমের খোসাগুলো যে ফেলে দিলাম, ফেলে দিয়ে তারপরে ওকে সরাইয়ে আবার কালো মুরগিটা ভাবছি দিয়ে দিব। তো এই যে দিচ্ছি, কিন্তু ও এখানে থাকবে না, আর লাল মুরগিটাও মানে বাচ্চাদের ছাড়বে না। এই যে আবার লাল মুরগিটা দেওয়া হয়ে গেছে। তো এই যে পরের দিন সকালবেলা আসছি যে আমি এই বাচ্চাগুলো দেখি কতটুকু কি হয়েছে, বের করব। পরে দেখি যে না, এখনও একটা বাচ্চা ডিমের ভিতরে রয়েছে। কিন্তু আমার 17টা ডিম ছিল, একটা ডিমও মাইরে ফেলছে পাড়ায়, মানে বাচ্চা ভিতরে ছিল। তাছাড়া সবগুলো বাচ্চা উঠছে, অথচ এখান থেকে বাচ্চা নাই, বাচ্চা কিছুতে নিয়ে গেছে। আর এই যে দেখুন, এই যে একটা মোরগের বাচ্চা ধরে নিছি। আমি যে বাচ্চাগুলো পালতেছি বেশি, আপনারা যে এই ভিডিওগুলো পছন্দ করেন আমার মুরগির বাচ্চার, সেখান থেকে এই মুরগিটা আজকে জবাই করব। তো এই যে জবাই করে বেছে টেছে নেওয়া হয়ে গেছে, আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে দিতেছি খালামণিকে রান্না করার জন্য। তো মাশাল্লাহ মোরগটা আন্দাজে অনেকটাই গোশ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর নিজেদের পালের জিনিস এইভাবে খাইতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ পুষ্টির চাহিদা মেটানোর জন্যই তো আসলে এত কিছু করা, তাই না? তো যাই হোক, অনেকখানি গোশ হয়েছে দেখুন। আর অছোলা আলু মানে চোচাসহ আলু দিয়ে রান্না করা হবে। আর চিতই পিঠা বানাইছিলাম ওই ঝোল দিয়ে খাওয়ার জন্য। এই যে দেখুন, এই মুরগির বাচ্চার থেকে ওই মোরগটা একটু বড় ছিল। তো আমার খালামণি অসুস্থ, বললো কিছু খাইতে পারতেছি না, দেখি খাইতে পারি কি না। তো বললাম হ্যাঁ পালতেছি তো খাওয়ার জন্যই। তারপরে ওটা জবাই করা হলো। এগুলো দেখি আরও একটু বড় করা হবে, সামনে রোজার ভিতরে কিছু খাওয়া হবে। আমার শ্বশুরও সৌদি প্রবাসী, সেও বাড়িতে আসবে, তাকে খাওয়াবো আসার পরে। তো এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে আমার তো না, খালামণির। তো অনেক পাতলা করে রান্না করছিল। পাতলা হইলে কি হবে, দেশি মুরগির পাতলা ঝোল অছোলা আলু দিয়ে এত মজা লাগছিল কি বলবো, অনেক টেস্টি হয়েছিল। তো যারা দেশি মুরগি খান এভাবে অছোলা আলু দিয়ে পাতলা করে ঝোল করে খেয়ে দেখেন, অনেক মজা লাগে। তো এই যে দেখুন মুরগির বাচ্চাগুলো বের করছি, আমার মনটা এত খারাপ যে বের করার সময় দেখি যে একটা বাচ্চা মরে আছে। এখনও ওর গাটা অনেক গরম ছিল, তাই আমি বলতেছিলাম যে ওর গাটা এখনও গরম রে, ও পাড়ায় মেরে ফেলছে, একদম সুস্থ বাচ্চা। ভিডিওতে কিন্তু আপনারা এই লাল মুরগির বাচ্চাটাকে কিন্তু একটু আগে হাঁটতে দেখছেন, কি সুন্দর ঝরঝরে ছিল। এই মুরগিটা একদম ভালো না, যার কারণে না ওর সাথে আমি বাচ্চাগুলো রাখবো না, কারণ ওইভাবে পাড়ায় ধরে রাখে বাচ্চা, ও নিজেও ঠিক পায় না যে ও বাচ্চা পাড়ায় ধরে আছে। তো এই জন্য ভাবছি আমি যে টাইগার মুরগির বাচ্চাগুলো ব্লোডার করতেছি না, ওই ব্লোডারের ভিতরে এই বাচ্চাগুলো নিয়ে যাব। কারণ ও যদি পাড়াইতে পাড়াইতে মেরেই ফেলে, তাহলে আর ওর কাছে দিয়ে আমার কী লাভ। যার কারণে ওরে আর কোনো দিন বসাবো না ডিম দিয়ে, আর ওর কাছে রাখবো না। রাগ আরও উঠছে কেন এই মুরগিটার উপরে বলি, এই যে বাচ্চাগুলো আমি নামাইতেছি, তারপর একটু রেস্ট নেওয়ার পরে ওদের স্যালাইন দিব, মানে লাইসোবিট দেওয়া পানি দেবো, তা না ওই যে পুরানো খোপটার নিচে চলে আসছে বাচ্চাগুলো নিয়ে, এখান থেকে আর বেরই হচ্ছিল না। তারপরে যে মুরগিটাকে ধরে তারপরে বাচ্চাগুলো একটা একটা করে ধরে আমি আপারের নিচে দিয়ে লাইসোবিট তৈরি করে পানিটা দিয়েছি। এখন এইখান থেকে কিছুক্ষণ লাইসোবিট খাওয়ানোর পরে আমি ব্লোডারের ভিতর বাচ্চাগুলো নিয়ে যাব, আর ওই মুরগিকে আর বাচ্চাই দিব না। তো এই যে দেখুন ওর কাছে এখনও আছে, কিন্তু পরে আর রাখবো না ওকে, ওর কাছে মাইরে ফেলায় ঠিক পায় না। তো যাই হোক, এই যে আমার আর একটা গলা ছুলা মুরগি কথা তো আপনাদের আগে বলছি, তো ওকে আর সন্ধ্যার পরে খুঁজে পাচ্ছিলাম না। এখন দেখি যে ও এইখানে লুকায় দিচ্ছে, মানে এখানে ডিম পাড়ছে। তো যার কারণে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, এই চলাগুলো রাখি না এই ঘরের সামনে এখানেই। তো মাশাল্লাহ ওর কিন্তু ডিম পাড়ছিল মনে হয় আরও বেশি, ওর বড় বড় ডিম পাড়ছে, 6টা ডিম পারছে। কিন্তু 6টা ডিম তো পারার কথা না, ডিম তো না হইলেও 10-12টা পারবে। সেখানে 6টা ডিম পেলাম, এলোমেলো করে ফেলছে এদিক ওদিকে, যার কারণে কি হয়েছে জানি না, ডিমগুলা কিছুতে নিয়েই গেছে হয়তো, মানে অনেক না ইঁদুর আছে, সুসা আছে, এগুলিতে না ডিম বাচ্চা এগুলো নিয়ে যায়, অনেক সময় বেড়ালেও নেয়।
তো যাই হোক, আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।